যেটা পড়বো সেটা হচ্ছে ফল্ট। ফল্ট আসলে কি জিনিস? ফল্ট হচ্ছে সোজা সাপটা ভাষায় যদি বলি, এটা হচ্ছে নর্মাল ফ্লো বা কারেন্টের নর্মাল ফ্লোকে বিঘ্নতা ঘটানো। একটা সার্কিট, নর্মাল সার্কিটে নর্মাল কারেন্ট ফ্লো হবে স্বাভাবিক বিষয়। আমাদের বাসা বাড়িতে নর্মাল কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এই নর্মাল কারেন্ট ফ্লো না হয়ে যদি হঠাৎ অস্বাভাবিক কারেন্ট ফ্লো হয়, তাকে তো আমরা ফল্ট বলবো। বা তাহলে আমরা এটাকে যদি একটু ইংলিশে লিখি তাহলে কি বলবো? এ ফল্ট মিনস a problem in electrical system। তাহলে আমরা একটু লিখি, সেটা হচ্ছে a fault means a problem in electrical system, problem in the electrical system, তাহলে একটা ইলেকট্রিক্যাল সিস্টেমের একটা প্রবলেম। তো এই প্রবলেমটা কি হয়? দ্যাট ডিস্টার্ব, মানে কি করে ডিস্টার্ব করে, ডিস্টার্ব বা বিঘ্নতা ঘটায় আর কি। ডিস্টার্ব শব্দের অর্থ হচ্ছে বিঘ্নতা ঘটানো। ডিস্টার্ব দ্য নর্মাল ফ্লো অফ কারেন্ট, যেটা কি করে, যেটা কারেন্টের নর্মাল ফ্লোকে কি করে, নর্মাল ফ্লো অফ কারেন্ট অ্যান্ড ভোল্টেজ, যেটা কারেন্ট এবং ভোল্টেজের নর্মাল ফ্লোকে কি করে, বিঘ্নতা ঘটায়। এটাই হচ্ছে ফল্ট। এখানে আমরা চাইলে আরেকটা ডেফিনেশন দিতে পারি, সেটা হচ্ছে কি, a fault in a power system is an abnormal electrical condition caused by a short circuit। তাহলে ফল্ট কি? যেটা হচ্ছে একটা পাওয়ার সিস্টেমের অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল কন্ডিশন। তাহলে নর্মালি তো আমরা ফল্ট হয় না, তাহলে অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল কন্ডিশন caused by short circuit, equipment failure or unintended connection between system elements। তাহলে কোথায় কোথায় ফল্ট হতে পারে, কেন কেন ফল্ট হয়, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডিশন কজড বাই শর্ট সার্কিট হতে পারে, ইকুইপমেন্ট ফেইলিউর হতে পারে, অর আনইনটেন্ডেড কানেকশন। ইনটেন্ড বা ইন্টেনশন, আমরা বলি না যে তুমি কাজটা ইন্টেনশনালি করছো। ইন্টেনশনালি মানে হচ্ছে জেনে বুঝে সজ্ঞানে কাজটা করছো। আর আনইনটেন্ডেড বা আনইনটেনশনালি বলতে ওই যে আমাদের বলি না অবচেতন মনে ঘটে গেছে, তাহলে এটাই হচ্ছে আনইনটেন্ডেড কানেকশন। তাহলে একটা অবচেতন মনে কানেকশন, আমি আসলে যে একটা তার আমি ভুল জোড়া লাগাবো না বা ভুল তারের কানেকশন দিব না, এই ভুল তারের কানেকশন হয়ে যায় বা নিজের ভুলে হয়ে যায়, এটাই হচ্ছে আনইনটেন্ডেড কানেকশন। তাহলে এগুলোর কারণে আমাদের কি হতে পারে, ফল্ট হতে পারে। তাহলে ফল্ট কি? ফল্ট হচ্ছে, আমরা সোজা সাপটা ভাষায় যদি বলি, কারেন্টের বা ভোল্টেজের নর্মাল কারেন্ট বা ভোল্টেজের এগুলাকে ফ্লোকে কি করা, বিঘ্নতা ঘটানো, এটাই হচ্ছে ফল্ট। এখন আমরা জানবো যে ফল্ট আসলে কয় প্রকার। ফল্ট হচ্ছে বেসিকলি দুই প্রকার, একটাকে বলা হয় সিমেট্রিক্যাল ফল্ট, আরেকটাকে বলা হয় আনসিমেট্রিক্যাল ফল্ট। তাহলে ফল্ট কয় প্রকার? ফল্ট হচ্ছে দুই প্রকার। একটা এই যে ফল্ট হচ্ছে দুই প্রকার, একটাকে বলা হয় সিমেট্রিক্যাল ফল্ট, আরেকটাকে বলা হয় আনসিমেট্রিক্যাল ফল্ট। তাহলে ফল্ট কয় প্রকার পেলাম? ফল্ট হচ্ছে দুই প্রকার। এখন আমরা জানবো সিমেট্রিক্যাল ফল্টটা এক্স্যাক্টলি কি জিনিস। সিমেট্রিক্যাল ফল্ট তো প্রথমে আমি একটু বলে নিতে চাই, সেটা হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট জেনারেলি খুব কমই সংঘটিত হয়। সেটা জেনারেলি কত পার্সেন্ট? দ্যাট কুড বি 3, 4, 5%। মানে এই যে রেগুলারলি আমাদের যে ফল্ট গুলো হয়, যে হঠাৎ কারেন্ট চলে গেছে, তার ছিঁড়ে গেছে, এই যে নর্মাল যে ফল্ট গুলো হয়, এই ফল্টের মধ্যে যদি 100টা ফল্ট সংঘটিত হয়, তার মধ্যে 2টা 3টা 4টা, এই 4%, 5% ফল্ট সংঘটিত হতে পারে কার জন্য? সিমেট্রিক্যালের জন্য। তাহলে যেই জিনিসটা রেয়ার ঘটে, সেই জিনিসটা খুবই ভয়ানক হয়, সেই জিনিসটা খুবই কি হয়, ভয়ানক হয়। আমাদের মধ্যে আমরা কিন্তু সমাজে আমরা এরকম বলি যে যার রাগ কম, অভিমান কম, সে যদি কখনো রাগ করে বসে থাকে, সেটা কিন্তু আর রাগের মধ্যে থাকে না, সেটা ব্লাস্ট করে, সেটা একদম জ্বলে একদম সব দিকে ছারকার করে ফেলে, মানে একদম ওকে আটকানো যায় না। আর যারা মোটামুটি রাগী মানুষ, এদেরকে কনভিন্স করে ফেলা যায়, এদেরকে কোনোভাবে দমিয়ে রাখা যায়। আর যারা সাধারণত রাগ করে না, একদম বছরে 6 মাসে একবার রাগ করে, এদের রাগগুলো খুবই ভয়ানক হয়। তাহলে এই সিমেট্রিক্যাল ফল্ট খুবই 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 কম সংগঠিত হয়। 100টা সংগঠিত হলে
টোটাল ফল্ট যদি 100টা হয় সেখানে সিমেট্রিক্যাল ফল্ট হওয়ার পসিবিলিটি থাকে 2টা 3টা 4টা এরকম খুবই কম। তাহলে এই যে খুবই কম যেটা সংঘটিত হয় সেটার ইফেক্ট হয় ভয়াবহ, সেটার যে প্রতিক্রিয়াগুলো খুবই ভয়াবহ হয়, এটার যে ড্যামেজ এটা খুবই ভয়াবহ লেভেলের হয়। তাহলে এখন আমরা জানবো যে সিমেট্রিক্যাল ফল্ট যে এত ভয়াবহ একটা জিনিস, এটা আসলে কেমন, এই ফল্টের চেহারাটা কেমন বা কোথায় কিভাবে সংঘটিত হয়। সিমেট্রিক্যাল ফল্ট, এখানে শব্দটা কি সিমেট্রি, শব্দটা কি সিমেট্রি। তাহলে সিমেট্রি শব্দের অর্থ হচ্ছে প্রতিসম, প্রতিসম। আমি আরো সোজা ভাষায় যদি বলি এটা হচ্ছে সিমিলার আর কি, সিমিলার সেম এরকম মিনিং বাংলা ভাষায়। তাহলে আমরা যদি বলি আমাদের একটা থ্রি ফেজ কিছু একটা আছে, দ্যাট কুড বি জেনারেটর, ট্রান্সফরমার, বাসবার, এরকম কিছু একটা আমাদের হাতে আছে। এই কিছু একটার থ্রি ফেজ যদি হয়, 3টা ফেজ এ বি সি তিনটা ফেজ আছে, এই 3টা ফেজ যদি কোনো কারণে 3টা একসাথে কানেক্ট হয়ে যায়, কি বললাম 3টা একসাথে কানেক্ট হয়ে গেছে, আমাদের 3টা ফেজ আছে এ বি সি 3টা ফেজ, এই 3টা ফেজ যদি কোনোভাবে 3টা একসাথে কানেক্ট হয়ে যায় তাকে আমরা বলবো সিমেট্রিক্যাল ফল্ট। কোনোভাবে যদি 3টা একসাথে কানেক্ট হয়ে যায় তাকে আমরা বলবো কি সিমেট্রিক্যাল ফল্ট। একটা আরেকটা হচ্ছে ওরা 3টা একসাথে কানেক্ট হইছে হইছে ভালো কথা, ওরা কানেক্ট হয়ে আবার গ্রাউন্ডের সাথে লেগে গেছে, তাহলে সিমেট্রিক্যাল ফল্ট কিভাবে হতে পারে, কিরকম সিমেট্রিক্যাল ফল্ট হতে পারে। একটা হচ্ছে এল 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 ফল্ট, এটাকে বলবো 3টা লাইন লেগে যাওয়া, 3টা ফেজ লেগে যাওয়া, এটাকে বলা হয় এল 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 ফল্ট। এটা একটা কি ফল্ট, সিমেট্রিক্যাল ফল্ট। আরেকটা ফল্ট হতে পারে সেটা হচ্ছে এল 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 জি। তাহলে এই এল এল জিটা কি, 3টা ওরা তো নিজেদের মধ্যে লেগে গেছে ভালো কথা, ওরা আবার গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে গেছে, বুঝা গেছে। তাহলে এই ফল্টও কি ফল্ট, সিমেট্রিক্যাল ফল্ট। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন এই এখান থেকে লিখা দেখে মনে মনে একটা সিনারিও দাঁড় করায় ফেলছেন, সেটা হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট খুব রেয়ার ঘটে। কারণ ধরেন আমাদের এই যে আমাদের মাথার উপর যে ওভারহেড লাইন গেছেন, আমরা জাস্ট এইটার উপর এই কথাটাই বলি না কেন, যে মাথার উপর যে ওভারহেড লাইন গেছে সেটা হচ্ছে যদি একটা গাছের ঢাল পড়ে সেটা 3টাতে একসাথে কানেক্ট করার পসিবিলিটি খুবই কম। দেখা যায় যে কোন একটা ঢাল একটা তারের উপর পড়ছে, ওই তার ছিঁড়ে গেছে, বা ওই ঢাল তারের সাথে লেগে গ্রাউন্ডে মাটির সাথে লেগে গেছে, তাহলে এইরকম সিনারিও গুলো ঘটে। তাহলে এখন ওই সিনারিও গুলো কি তাহলে আনসিমেট্রিক্যাল ফল্ট। এখন আমরা দেখব যে আনসিমেট্রিক্যাল ফল্টের চেহারাগুলো কেমন। তাহলে আনসিমেট্রিক্যাল ফল্ট বানান কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে তো মনে হচ্ছে। আনসিমেট্রিক্যাল ফল্ট তাহলে কিরকম হতে পারে, একটা লাইন আরেকটা লাইন অর্থাৎ এল এল 2টা লাইন লেগে গেছে, এটা একটা আনসিমেট্রিক্যাল ফল্ট। একটা লাইন গ্রাউন্ড, এটা একটা কি ফল্ট, আনসিমেট্রিক্যাল ফল্ট। একটা লাইন গ্রাউন্ড, এটা একটা কি ফল্ট, এটা একটা আনসিমেট্রিক্যাল ফল্ট। তাহলে যতক্ষণ না 3টা লাইন একসাথে কানেক্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সেটাকে সিমেট্রিক্যাল ফল্ট বলতে পারি না। তাহলে আমরা যদি এখান থেকে একটা থ্রি ফেজ কিছু ড্র করি, এটা একটা, এইটা একটা, এইটা একটা, তাহলে সিমেট্রিক্যাল কখন হবে, যদি এই যে দেখেন এই যে 3টা একসাথে যদি কানেক্ট হয়ে যায় তাকে আমরা বলবো কি সিমেট্রিক্যাল। এইভাবেও হতে পারে, নতুবা এইটা হইছে সাথে গ্রাউন্ড কানেকশন, এটাকে আমরা কি বলবো সিমেট্রিক্যাল ফল্ট। বোঝা গেছে? তো এই হচ্ছে কথা। আমরা সিমেট্রিক্যাল ফল্ট যখন অ্যানালাইসিস করব, তাহলে সিমেট্রিক্যাল ফল্ট যেহেতু পড়াশোনা করছি, কোথায় কোথায় হতে পারে সিমেট্রিক্যাল ফল্ট, হতে পারে জেনারেটরের এই যে কয়েল আছে না, 3টা কয়েল বা 3টা ফেজ একসাথে শর্ট হয়ে যাওয়া, জেনারেটর 3 ফেজ ওয়াইন্ডিং যেটাকে বোঝাচ্ছি আর কি, এটা একসাথে শর্ট হয়ে যাওয়া, বা জেনারেটরের যে টার্মিনাল গুলো আছে এটা একসাথে শর্ট হয়ে যাওয়া, এভাবে হতে পারে। নতুবা বাসবার, বাসবার আমরা যে বাসবার দেখি না, এই বাসবার একসাথে শর্ট হয়ে যাওয়া, এটাই হচ্ছে কি জেনারেলি এইখানে সিমেট্রিক্যাল ফল্ট গুলো সংঘটিত হয়। এখন আমরা দেখব সেটা হচ্ছে আমরা সিমেট্রিক্যাল ফল্টে একটু সামনের দিকে যাব। এখন আমরা পড়াশোনা করব যে সিমেট্রিক্যাল ফল্ট হলে বা ফল্ট হলে, যে আমরা বললাম না বেশি কারেন্ট ফ্লো হয় বা অতিরিক্ত কারেন্ট ফ্লো হয়, এই অতিরিক্ত কারেন্টটা কিভাবে ফ্লো হয় এই জিনিসটা আমরা একটু জানবো। এই জিনিসটা জানার জন্য আমাদের, আমরা এখন যে কোন কে আছে
ওই যে বসে ছিল চেয়ারে তার থেকে আপনাকে দিকে আপনি পারলে আমার জন্য 3টা টিস্যু এনে পাঠান। আচ্ছা, এই যে এই কি জানি বললাম, এই যে অতিরিক্ত কারেন্ট যে ফ্লো হয়, এই অতিরিক্ত কারেন্ট যে ফ্লো হয়, এই অতিরিক্ত কারেন্ট কতটুকু, কেমন সেটা, কারেন্টের চেহারা কেমন, আমরা এখন এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করব। দেখেন এগুলো সাধারণত কোনো বই ওভাবে পাবেন না, না রেজোনেন্স, না টেসলা, না রনি পারভেজ, না এইসবের কিছু। আপনারা এই জিনিসগুলো পেতে পারেন এই ধরনের কিছু বুকের মধ্যে। এই বইয়ের নাম হচ্ছে আশফাক স্যারের বই, আশফাক হোসেন স্যারের বই। এই বইয়ে পাবেন। আমি বেসিক্যালি এই টপিকগুলো পড়াবো এই বই থেকে, কারণ আমি এই বইয়ে আমার কাছে মনে হলো যে এনাফ জিনিসপত্র আছে, আপনারা এই বই নিতে পারেন। আমি আপনাদেরকে একটু পরে একটা পিডিএফ দিব, সেই পিডিএফ এর মধ্যে এই বইয়ের থিওরি, যে থিওরিগুলো আমি ডিসকাস করতেছি এই থিওরিগুলো এখানে আছে। তারপরে ওইখানে স্টিভেনসন নামে একজন রাইটার আছেন, ওই রাইটারেরও 1-2টা পেজ আমার পিডিএফ এর মধ্যে আছে। তারপরে ডাঙ্কান গ্লোবার নামে আরেকজন রাইটার আছে, ওনার রাইটারের কয়েক পেজ সম্ভবত আমার পিডিএফ এ থাকতে পারে, আছে কিনা জানি না। আপনাদের কাছে যদি ওই ডাঙ্কান গ্লোবার রাইটারের ওই বইটাও থাকে, কাছাকাছি মোটামুটি কনসেপ্ট যে কোনো একটা বই থেকে আপনি যে ধরতে পারবেন, আমার কনসেপ্ট গুলো মিলাতে পারবেন ইনশাল্লাহ। সো আপনাদের আমি মোটামুটি এই বই থেকে এই জিনিসগুলো এখান থেকে পড়াবো। তো এই হচ্ছে কথা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফল্ট অ্যানালাইসিস করার জন্য, ফল্ট কারেন্ট বোঝার জন্য আমরা এখন আমাদেরকে যে জিনিসটা পড়তে হবে, একটু কঠিন মনে হতে পারে, যে জিনিসটা আমরা পড়ব সেটা হচ্ছে অ্যাসিড ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস। অ্যাসিড ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস আমরা জিনিসটা একটু পড়াশোনা করে, মানে একটু আপনাদের ফ্যামিলিয়ার টপিক না, খুবই আনকমন একটা টপিক। তারপরে আমাদের ওই জিনিসটা বুঝতে হবে, এই জন্য কারেন্টের হিসাব নিকাশ করার জন্য। আমি তাহলে এটা মুছে দিচ্ছি। দেখেন আমাকে একটু রেসপন্স করেন, আপনারা ক্লাসে কয়জন আছেন, আমাকে একটু রেসপন্স করেন। হ্যাঁ, দেখেন সেটা হচ্ছে এটা একটা এসি সোর্স। আমি এটা হচ্ছে আমাদের রেজিস্টর, এটা হলো যে আমাদের ইন্ডাক্টর, এটা হলো রেজিস্টর, এটা হলো ইন্ডাক্টর। তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারতেছেন এটা হলো ভোল্টেজ, তাহলে ভোল্টেজ যেটা এসি ভি ম্যাক্সিমাম সাইন ওমেগা টি থিটা মিটা এগুলো হবে, এটা বুঝতে পারতেছেন, আমি আর লিখলাম না। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, ধরেন আমি এই জায়গাটা খুলে রাখলাম, এটা একটা সুইচ দিলাম আর কি, আমি সুইচটা খুলে রাখলাম। এখন আপনাদের থেকে যদি জিজ্ঞেস করি এই অবস্থায় সুইচ খোলা, তার মানে সার্কিট হচ্ছে এই অবস্থায় ওপেন, ওপেন সিনারিও বা ওপেন কন্ডিশনে আমার সার্কিটের কারেন্টের মান কত? আপনারা খুব চোখ বন্ধ করে উইদিন মিলি সেকেন্ড আপনারা আনসার দিতে পারবেন, আই এর মান হবে 0, তাই না? আই এর মান কত আনসার দিয়ে ফেলতে পারবেন? 0, কারণ সার্কিট যেহেতু ওপেন, কারেন্ট চলাচলের কোনো পথ নাই, সো কারেন্ট ইকুয়াল 0। ঠিক আছে, বুঝলাম আমি, ভালো কথা। এবার আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি ঠিক সুইচটা এখনই কানেক্ট করে দিছি। কি করলাম? সুইচটা কানেক্ট করে দিছে, মানে সুইচটা ক্লোজ করলাম। তাহলে সুইচ যদি ক্লোজ হয় কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে, কারেন্টের মান কত হবে বলেন তো আমাকে, কেউ কি আনসার দিতে পারবেন? একটু আনসার দেন তো, খুবই দ্রুত একটু রেসপন্স করেন, একটু দ্রুত রেসপন্স করেন। কই আছেন কেউ? হ্যাঁ, কত হতে পারে কারেন্টের মান? আমি সার্কিটটা ক্লোজ করলাম, কারেন্টের মান কত হবে? ভি বাই জেড। এই যে মোটামুটি হলো, ঠিক আছে, ভালো কথা, ভি বাই জেড। তাহলে আমি লিখলাম, সমস্যা নেই, আই সমান হচ্ছে ভি বাই জেড, ভি বাই জেড। তো জেড মানে জেড এর সাথে তো একটা থিটা থাকবে, তাই না? বুঝতে পারতেছেন, আর এবং এক্সেল কে আমরা আপনার হচ্ছে পোলার ফর্মে কনভার্ট করলে এখানে একটা থিটা থাকবে। ঠিক আছে, থাক, এগুলো নিয়ে আমার আসলে অত মাথা ব্যথা নাই। ঠিক আছে, তাহলে আই সমান হচ্ছে ভি বাই জেড। আপনি এই আনসারটা দিচ্ছেন কখন? বললেন এই আনসারটা, এই আই এর মান কখন? যখন সুইচটা কানেক্ট করছি ঠিক তখন। আপনি বললেন যে আই সমান, আমি এখানে বি কে ইয়া করে দিলাম, যাক, আই সমান হচ্ছে ভি বাই জেড। আচ্ছা, ভি বাই জেড। এখন কিন্তু প্র্যাকটিক্যালি ওই সিচুয়েশনে, ওই ওই মুহূর্তে
আই এর মান হবে এক্স্যাক্টলি 0। আই এর মান কত হবে 0। তাহলে আমি যদি এখানে একটু লিখি আই কি আই আই 0 মুহূর্তে আই 0 মুহূর্তে না লিখে I0 লিখে I0 বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে 0 অবস্থায় t equal to 0 সময়ে আমি আমার সুইচটাকে কি করলাম কানেক্ট করলাম। তাহলে 0 আমার সুইচটা কি কানেক্ট ছিল? মোটেও ছিল না। 0 আমার সুইচটা মোটে, আমি এদিক থেকে দাঁড়ালে মনে হয় ভালো হবে। 0 সময়ে আমার সুইচটা কি ছিল? ওপেন ছিল। তাহলে 0 সময়ে আমার কারেন্টের মান কত? 0। তাহলে এটা কি এই যে সমানের উপরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 0 তাহলে 0 টাইমে আমার কারেন্ট কত? 0। এবার 0 সময়ে আমি সুইচটা লাগিয়ে দিলাম। 0 টি এর মান যখন 0, তাহলে টি এর মান যখন 0, তাহলে আই সমান যখন 0 তখনও আমার কারেন্ট কত হবে? 0। এবার আই সমান যখন, হ্যাঁ একটু রেসপন্স করেন, আই সমান 0 তখন আমার কারেন্টের মান কত হবে? 0 হবে। তখন আমার কারেন্টের মান কত হবে? 0। এখন আপনারা ভাবতে শুরু করলেন যে 0 টাইমে 0 আমরা বুঝতে পারছি, নো প্রবলেম, কজ এট দ্যাট টাইম দ্য সার্কিট ইজ ওপেন। ঠিক আছে, বুঝলাম। কিন্তু 0 সময়ে 0 সময়ে 0 বলতে কি বোঝাচ্ছি? 0 বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে 0.1 সেকেন্ড বা 0.001 সেকেন্ড বা 0.1 মিলি সেকেন্ড। ও মানে একদম যেটাকে এই লিমিটেড ভাষায় বলা হয় যে টেন্স টু 0, ওই সময়ে আমার এটার মানও কত থাকবে? 0 থাকবে। কত থাকবে? 0। কারণ কি? কারণ হচ্ছে এইটা, এই ক্যারেক্টার, এই বৈশিষ্ট্যই ক্যারি করে ইন্ডাক্টর নিজে এই বৈশিষ্ট্যটা ক্যারি করে। এই বৈশিষ্ট্যটা কি? এই বৈশিষ্ট্যটা হচ্ছে ইন্ডাক্টর অ্যাব্রাপ্টলি কারেন্ট চেঞ্জ করতে দেয় না। ইন্ডাক্টর অ্যাব্রাপ্টলি কারেন্ট কি করতে দেয় না? চেঞ্জ করতে দেয় না। কারেন্ট চেঞ্জ করতে দেয় না। অ্যাব্রাপ্টলি কারেন্ট চেঞ্জ বলতে এতক্ষণ যখন সুইচ ওপেন ছিল কারেন্ট 0 ছিল, যখন সুইচ লাগিয়ে দিছেন তখন মানে লাগিয়ে দেওয়ার সাথে সাথে আপনি ভাবতে পারেন কারেন্ট অনেক বেশি হয়ে যাবে, কিন্তু মানে অনেক বেশি বলতে V/Z করলে যা হয় তা না, হবে না। কারণ কেন হবে না? ইন্ডাক্টর এই জিনিসটা হতে দিবে না। এটা ইন্ডাক্টরের ক্যারেক্টার। ইন্ডাক্টর কি করে? কখনোই। সেজন্য আমরা দেখি যে ইন্ডাক্টরের কারেন্ট সবসময় এইভাবে বাড়ে। ইন্ডাক্টরের কারেন্ট সবসময় কিভাবে বাড়ে? এইভাবে। আমারটা মনে হয় অনেকে স্মুথ হয়ে গেছে আর কি। ইন্ডাক্টরের কারেন্ট সবসময় এইভাবে বাড়ে, অর্থাৎ হুট করে বলতে কি ডিসির মতো 0 থেকে হুট করে 5-এ যাবে না, বা 0 থেকে হুট করে 5 না লিখে V/Z লিখতে পারতাম। 0 থেকে হুট করে V/Z মানে পৌঁছাবে না। কারণ এটা ইন্ডাক্টরের ক্যারেক্টার। ইন্ডাক্টর কারেন্টটা এই যে এইভাবে বাড়বে, আস্তে 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 ইন্ডাক্টরের কারেন্টের মান বাড়বে। যেমনটা আমরা দেখেন জুলাই অভ্যুত্থানের পরের সাথে আপনি সিনারিওটা মিলাতে পারবেন। যেখানে 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 আগে প্রচুর পরিমাণ ঘুষ দুর্নীতি হতো, যেখানে যেখানে দুর্নীতি বন্ধের জন্য হাত দিতে যাচ্ছে সেখানে সেখানে বাধা। এতদিন এনবিআর এ ওরা সে কর্মবিরতি, ওরা কাজ করবে না, কিছুই করবে না, একদম শাটডাউন, কমপ্লিট শাটডাউন এনবিআর। ওরা কি ওরা এতদিন প্রচুর ঘুষের লেনদেন হতো, এখন যখনই ঘুষ বন্ধের একটা স্টেপ নিতে গেছে ওরা সেটা করতে দিবে না। সচিবালয়ে সেই, কারণ এই যে সচিবালয়ে এতদিন মোটামুটি ওই যে ওই প্রেতাত্মারা ছিল, যখনই একটা বিরোধী স্টেপ নিতে গেছে তখনই ওরা কাজ করতে দিবে না। সেম বিহেভিয়ারটা ইন্ডাক্টর শো করবে। বোঝা গেছে? তাহলে ইন্ডাক্টরের তাহলে এক্স্যাক্টলি V/Z কারেন্ট তখন কখন ফ্লো হবে? V/Z কারেন্ট যখন একটা সময় পরে, সেটা ধরেন 1 সেকেন্ড, হাফ সেকেন্ড, অর্থাৎ 0 বা যেটাকে আমরা 0 বলি ওই সময় না, আরেকটু পরে গিয়ে ওই কারেন্টটা, কোন কারেন্ট? নর্মাল কারেন্ট কি হবে? ফ্লো হবে। এই যে নর্মাল অবস্থা, এইটাকে আমরা বলবো স্টেডি স্টেট। স্টেডি স্টেট আমরা বলি না রেডি স্টেডি গো। এই যে নর্মাল অবস্থা, এটাকে বলবো আমরা স্টেডি স্টেট সিচুয়েশন। মানে নর্মাল সিচুয়েশনে V/Z অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হবে। তাহলে তাহলে একটু খেয়াল করেন তো, এবার আমরা জিনিসটা একটু এক্সপ্লেইন করি, আর একটু ডেরিভেশন করি। তাহলে V/Z আমরা যদি এই জিনিসটাকে লিখি, তাহলে আমরা কি পাবো? V/Z সমান, তাহলে I সমান হচ্ছে V/Z অ্যামাউন্ট অফ পাইলেন এই যে সাইন ওমেগা টি মাইনাস
থিটা একটা হবে না, মাইনাস থিটা হবে কিনা দেখেন তো, মাইনাস থিটা হবে। ওই থিটাটা কোন থিটা? এই থিটা। ওই থিটাটা কোন থিটা? এই থিটা। বোঝা গেছে? তাহলে এই থিটাটাই ডিফাইন করে যে একটা ইন্ডাকটিভ সার্কিটে কারেন্ট ল্যাগিং হবে বা ল্যাগ করবে ভোল্টেজের তুলনায়, মানে কারেন্ট পিছিয়ে থাকবে যদি আমরা ভোল্টেজের অ্যাঙ্গেল 0 ডিগ্রি বলি, আর কারেন্টের অ্যাঙ্গেল, এই যে কারেন্ট কত ডিগ্রি পিছিয়ে থাকবে? θ ডিগ্রি। ভোল্টেজ যদি আমরা একটু দেখাই না, একটু ড্র করে, ভোল্টেজ যদি এখান থেকে শুরু হয়, কারেন্ট θ ডিগ্রি থেকে শুরু হবে? পর থেকে। ওই থিটাটা কোন থিটা? এই থিটা। তাহলে এই যে কারেন্ট, এই যে কারেন্ট, এই কারেন্টটা কোন কারেন্ট? স্টেডি স্টেট কারেন্ট। এই কারেন্টটা কোন কারেন্ট? স্টেডি স্টেট কারেন্ট। স্টেডি, STEADY, স্টেডি স্টেডি স্টেট কারেন্ট। বুঝা গেছে? এখন স্টেডি স্টেট, স্টেট বানান কি ঠিক আছে? না হ্যাঁ ঠিক আছে মনে হচ্ছে। ওকে, এখন দেখেন, ওই যে বললাম আমার কথার সাথে কিন্তু পুরো সিনারিটা মিলাতে হবে। এই যে বললাম 0 মুহূর্তে মান কত হতে হবে? 0 হতে হবে, বা 0-র চেয়ে একটু বেশি, 0+, যেটাকে আমরা 10⁻0 বলি, ওই মুহূর্তে কি হতে হবে? 0 হতে হবে। এবার আপনি এই জায়গায় টি এর মান 0 বসান তো দেখি 0 আসে কিনা। দেখি টি এর মান যদি 0 বসাই, ওমেগা ওমেগা ইন্টু 0, ওমেগা ইন্টু 0, এইটা 0 বসালে আলটিমেটলি এটা 0 হয়ে যাবে, কিন্তু সাইন থিটা একটা মান তো থাকবে। তাহলে 0 কি হচ্ছে? 0 হলো না তো, 0 হয় নাই। তাহলে আমাদের কিন্তু 0 মিলাই দিতে হবে, ক্যালকুলেশন কিন্তু আমাদের করতে হবে। এখন কথা হলো, এই এই কারেন্টের নাম স্টেডি স্টেট কারেন্ট। 0 মুহূর্তে আমরা দেখলাম যে 0 কারেন্ট ফ্লো হয় না, 0 মুহূর্তে কিছু একটা কারেন্ট ফ্লো হয়। 0 মুহূর্তে কি কিছু একটা কারেন্ট, এবং ওই কিছু একটা কারেন্ট নেগেটিভ। কিভাবে নেগেটিভ চলেন তো একটু দেখি। সাইন মাইনাস থিটা, সাইন মাইনাস থিটা বলতে, সাইন মাইনাস থিটা বলতে কি, ধরেন সাইন -30 ডিগ্রি, সাইন -30 ডিগ্রি মান কত মনে হয়? -1/2, তাই না? সাইন -30 ডিগ্রি মান হচ্ছে -1/2। হ্যাঁ আমি যদি ভুল না করি এরকমই তো, -1/2। তাহলে এই মাইনাসটা এক্স্যাক্টলি কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। আর সাইন থিটা বলতে ধরেন 30 ডিগ্রি, হাফ। তাহলে আমরা কি বুঝলাম? এই যে কারেন্ট, যেটা কারেন্টের এই জায়গায় একটা যদি মাইনাস থাকে, এই জায়গায়, এই জায়গায় একটা যদি মাইনাস থাকে, এই মাইনাসটা কখন ক্রিয়েট হয়ে গেল? যখন টি এর মান 0 বসালাম, যখন যখ- আহ, যখন টি এর মান 0 বসালাম, তখন এই থিটার সামনে যে মাইনাসটা ছিল না, এই মাইনাসটাই তো সামনে চলে আসবে নাকি? আমরা একটু একটু লিখি, এই জায়গায় লিখি, তাহলে কি হবে দেখেন তো, -b/z সাইন থিটা, এরকম হবে না? এরকম হবে। তো এইটা দ্বারা আমরা বুঝতেছি সেটা হচ্ছে ওয়েভটা 0 থেকে শুরু হবে না, ওয়েভটা পজিটিভ থেকেও শুরু হবে না, ওয়েভটা শুরু হবে নেগেটিভ থেকে। কারণ আমরা দেখতে পাচ্ছি এটার সামনে একটা নেগেটিভ আছে। এই যে স্টেডি স্টেট কারেন্টটা কোন দিকে, কেমন কেমন হতে পারে? স্টেডি স্টেট কারেন্টটা, স্টেডি স্টেট কারেন্টটা কেমন হতে পারে? এই যে এরকম হতে পারে, যেহেতু থিটা মাইনাস। তো থিটা মাইনাস বলতে কেমন? এই যে আমি এটা মুছে লিখি, সেটা হচ্ছে, আমি এটাও মুছে দিই। এই স্টেডি স্টেট কারেন্টটা তাহলে কেমন? সেটা হচ্ছে এইরকম, এইরকম, এইভাবে এইভাবে এইভাবে, একটু পর থেকে শুরু হবে, একটু পর থেকে, কারণ থিটা মাইনাস, একটু পর থেকে শুরু হবে। একটু পর, ওই যে মাইনাস বলতে আপনি আরো ভালো বুঝতে পারতেন জিনিসটা। এই যে আলটিমেটলি কি, এটা এখান থেকে শুরু হওয়া বলতে কি, এই যে এখান থেকে না, আমরা চাইলে এটাকে নিচের দিকে এক্সটেন্ড করতে পারি। তাহলে এইটাই বললাম যে ম্যাগনিটিউড মাইনাস, এটা তারা এটাই বোঝায় আর কি, ঠিক আছে? তাহলে এই কারেন্টটা কোন কারেন্ট? এই কারেন্টটা হচ্ছে স্টেডি স্টেট কারেন্ট। এই কারেন্টটা কি কারেন্ট? স্টেডি স্টেট কারেন্ট। এখন দেখেন, আমাদের কিন্তু আমা- আমাদের কিন্তু কারেন্ট হওয়ার কথা ছিল 0, হওয়ার কথা ছিল 0, আমরা কিন্তু সোফার 0 মিলাইতে পারি নাই। তাহলে দেখেন, কারেন্ট কি বুঝলেন? 0 তো মিলাতে হবে, সেজন্য কারেন্ট, আরেকটা কারেন্ট আসবে, আরেকটা কারেন্ট আসবে, যে কারেন্ট হবে অস্থায়ী, এবং সেটা সময়ের সাথে সাথে কি পাবে? হ্রাস পাবে বা বৃদ্ধি পাবে। ওই কারেন্টটা সময়ের সাথে সাথে যদি আমরা হ্রাসের কথা বলি বা বৃদ্ধির কথা বলি, ওই কারেন্ট এবং এই কারেন্ট দুইটা যোগ করে কত মিলতে হবে? 0। তাহলে ওই অস্থায়ী কারেন্টের নাম হচ্ছে ট্রানজিয়েন্ট কারেন্ট। অস্থায়ী কারেন্টের নাম কি? ট্রানজিয়েন্ট কারেন্ট। বুঝা গেছে? তাহলে ওই অস্থায়ী কারেন্টের নাম কি? ট্রানজিয়েন্ট কারেন্ট। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম সেটা হচ্ছে আই টোটাল।
আমরা বুঝলাম সেটা হচ্ছে আই টোটাল, আই আই টোটাল আই টোটাল সমান হচ্ছে দুইটা কারেন্ট ফ্লো হবে। একটা হচ্ছে আই স্টেডি স্টেট, স্টেডি স্টেডি স্টেট, আরেকটা হচ্ছে ও একটা হচ্ছে স্টেডি স্টেট, আরেকটা হচ্ছে কি বললাম, ট্রানজিয়েন্ট। একটা হচ্ছে স্টেডি স্টেট, আরেকটা হচ্ছে কি, ট্রানজিয়েন্ট কারেন্ট। এই দুইটা কারেন্টের যোগফল হবে আমাদের শূন্য। দুইটা কারেন্টের যোগফল কি হতে হবে, শূন্য হতে হবে। ঠিক আছে, দুইটা কারেন্টের যোগফল কি হবে, শূন্য হবে। তাহলে এখন দেখেন আমরা কিন্তু এখান থেকে লিখতে পারি, এই যে টোটাল হবে 0, আর আই স্টেডি স্টেট ওই যে দেখেন ওখান থেকে ওইখান থেকে আমরা লিখতে পারি, ওইখান থেকে আমরা লিখতে পারি। তাহলে ওইখান থেকে আমরা যদি লিখি আই স্টেডি স্টেট, আর ইয়ার কত পেলাম, মাইনাস ভি বাই জেড সাইন থিটা, মাইনাস ভি বাই জেড সাইন থিটা প্লাস আই ট্রানজিয়েন্ট, ট্রানজিয়েন্টকে টি আর দ্বারা প্রকাশ করা হয় আর কি। তাহলে আই ট্রানজিয়েন্ট সমান কত পেলাম দেখেন তো, আমরা এই জায়গায় লিখলাম আই ট্রানজিয়েন্ট সমান পেলাম হচ্ছে আই ট্রানজিয়েন্ট সমান পেলাম মাইনাস ভি বাই জেড সাইন থিটা। এটার সাথে আরেকটা জিনিস এক্সপোনেনশিয়াল টার্ম এখানে থাকবে। সে এক্সপোনেনশিয়াল টার্মটা কি জানেন, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। বুঝতে পারছেন, এই ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এখন আমরা দেখব এইটা এবং ওইটা যোগ করে 0 মিলবে কিনা। আমরা তো আসলে ওই কন্ডিশন ধরেই করছি যে দুইটা যোগ করে 0 হবে, এইটা এবং ওইটা যোগ করলে কত হবে, 0 হবে। এবং আমরা জিরো ধরে ওইটার মানটা আমরা কি করছি, বের করছি। তাহলে দেখেন দুইটা কারেন্টের চেহারা দুই রকম। একটা পেলাম মাইনাস ভি বাই জেড সাইন থিটা, এটা এক্স্যাক্টলি সাইন থিটা না, এটা এক্স্যাক্টলি কি রকম, এটা এক্স্যাক্টলি হচ্ছে মাইনাস ভি বাই জেড ওমেগা টি মাইনাস থিটা। তাহলে এটা এক্স্যাক্টলি হচ্ছে এইরকম, সিনারিওটা এক্স্যাক্টলি কেমন, এটাই হচ্ছে আমাদের কি কারেন্ট, স্টেডি স্টেট কারেন্ট, ভি বাই জেড সাইন ওমেগা টি মাইনাস থিটা, এটাই হচ্ছে আমাদের স্টেডি স্টেট কারেন্ট। এটা কি কারেন্ট, এই যে কই এটা কি কারেন্ট, এটা হচ্ছে আমাদের কি, ট্রানজিয়েন্ট কারেন্ট। দেখেন এইখানে আমরা টাইম ভেরি করতে পারি 0 1 2 3। দেখেন সেই জন্য আমাদের ওয়েটটা টাইম ডিপেন্ডেন্ট, যেটা সময়ের উপর চেঞ্জ হচ্ছে, আর এই পোর্শনটা মোটেও এসি না, এইটাকে বলা হয় ডিসি। এটাকে কি বলা হবে, ডিসি। এই পার্টটা কি, ডিসি। দেখেন এখানে কোনো টাইম নেই, এই পোর্শনে কোনো কি নাই, টাইম নাই, কিন্তু আলটিমেটলি পরের অংশটার কথা পরে বলছি। তাহলে এই জায়গায় আমাদের কোনো কি নাই, টাইম নাই। তাহলে এখন এই যে এবং আমরা কি কোনো কিছুকে ঠিকঠাক, সবকিছুকে ঠিকঠাক করছি, দেখি তো একটু। আপনারা বুঝতে পারতেছেন ব্যাপারগুলো কেমন জটিল মনে হচ্ছে? না 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 না, না, জটিল মনে হওয়ার কোনো কারণ নাই। ও এই এই দেখ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইখানে পরে আসছি। এই ট্রানজিয়েন্ট কে আমরা এই যে এইটাকে যদি সমানের দিকে নিয়ে যাই, মাইনাসটা প্লাস হয়ে যাবে না? আপনারা কেউ কি এটা দেখেন নাই, আমি ভুল করছি, ঠিক আছে। এই টার্মটাকে যদি সমানের দিক দিয়ে নিয়ে যায়, মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। বুঝতে পারছেন? ওকে, তাহলে হ্যাঁ, এই যে এই টার্মটা, এটা তো আমাদের একটু খেয়াল করা দরকার ছিল। তাহলে এখন আমরা কি বুঝলাম বলেন তো, আমরা বুঝলাম 10 মিনিটস, আমরা কি বুঝলাম সেটা হলো যে এই ট্রানজিয়েন্ট কারেন্ট এটার সামনে যেহেতু প্লাস আছে, এটা ডেফিনেটলি পজিটিভ পার্ট। এটার সামনে যেহেতু মাইনাস আছে, সেজন্য এটা শুরু হয়েছে কোত্থেকে দেখেন, মাইনাস থেকে। এটার সামনে যেহেতু প্লাস আছে, এটা শুরু হবে কোত্থেকে, প্লাস থেকে। আর এই যে মাইনাস টি বাই টাউ দ্বারা কি বোঝাচ্ছে সেটা পরে এক্সপ্লেন করছে। তাহলে এইটা
এটা কি? এটা হচ্ছে ট্রানজিয়েন্ট অংশ। আর আমরা তাহলে এটা মার্ক করে দিই, এটা হচ্ছে আইএসএস, ব্লুটা হচ্ছে আইএসএস, আর এখন যেটা ব্ল্যাক আঁকবো সেটাই হবে আইটিআর। তাহলে টিআরটা কোত্থেকে শুরু হবে? উপর থেকে শুরু হবে। কেন উপর থেকে শুরু হবে এবং কতটুকু উপর থেকে শুরু হবে? বলছিলাম যে দুইটা যোগ করলে 0 মিলতে হবে। তাহলে এই অংশের মান যদি 5 হয়, এই অংশের মানও 5 হতে হবে না? এটা -5, এটা +5, 0 মিলাতে হবে কিন্তু দেখিয়েন। তাহলে এইটা যতটুকু নিচের দিকে নেমে গেল, এই অংশটা ঠিক ততটুকু উপরের দিকে উঠবে। এটা বেশি ওঠারও কোনো সুযোগ নাই, কম ওঠারও কোনো সুযোগ নাই। তাহলে এইটা কতটুকু, এটা যতটুকু নিচে নামছে এটা ঠিক ততটুকু উপরে উঠবে। এবার আমরা এই যে দেখেন এটার চেহারাটা কেমন হবে, এটা চেহারা আস্তে 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 এই যে দেখেন খুব সুন্দর করে মিশে গেছে। আস্তে 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 কি হয়ে গেছে? মিশে গেছে। আস্তে আস্তে কি হয়ে গেল? মিশে গেল। তাহলে আমরা আমার এখন এই অংশটা মোছা লাগবে। ঠিক আছে, আমরা কি দেখলাম? এই যে আমাদের স্টেডি স্টেট কারেন্টটা শুরু হলো নেগেটিভ পোর্শন থেকে, আর ট্রানজিয়েন্ট কারেন্টটা শুরু হলো পজিটিভ পোর্শন থেকে। এখন আমাদের টোটাল কারেন্ট কি হবে বলেন তো? টোটাল কারেন্ট আমরা জানি, আমরা কিছু এসি সার্কিটে কিছু ম্যাথও করছি, যে একটা যদি ডিসি পার্ট থাকে, একটা যদি এসি পার্ট থাকে, তাহলে দুইটা যদি যোগ করি এসি অংশটা ডিসির মাথার উপরে চলে যাবে বা দুইটা একসাথে সাম হয়ে যাবে। তাহলে এখন এটা টোটাল কি হবে? টোটাল হবে এরকম। এটা টোটাল কি দিয়ে লেখা যায়? ব্ল্যাক দিয়ে লিখি, কেয়ার করা। এই যে দেখেন, এই যে একটু বড় নেভি দিয়ে দেখালে বেশি ভালো হতো। হুম, ঠিক আছে। এইটা আমার আরেকটু এটা আরেকটু উপর থেকে আঁকি, যেন এটাকে একটু লম্বা করা যায়। হ্যাঁ, এটাকে আরেকটু উপর থেকে আঁকি, যেন এটাকে যেন একটু লম্বা করতে পারি। কারণ এটাকে আমার অনেক সাইকেল মিলাতে হবে। হ্যাঁ, এটাকে এটাকে তাহলে এটাকে এই যে এইভাবে করে 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 যাক, এইভাবে করি 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 করে এই যে 0 দিকে চলে আসছে। এখন দেখেন আমার কি করব, দুইটাকে যোগ করব। তাহলে যোগ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে এই সেম জিনিস আমি আমরা কি করতে পারি, এবার আঁকি। এই যে লেখাকে আদৌ বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না, আমি ফটো দিয়ে দিব, সমস্যা নাই। নেভি দিয়ে আঁকাটাই ভুল হয়েছে। এখন দেখেন, দেখেন আমাদের এই যে নেভির এই পোর্শন গুলোই ছিল আমাদের নর্মাল কারেন্ট স্টেডি স্টেটের পোর্শন, তাই না? তাহলে দেখেন তো এই অবস্থায় কারেন্ট একটু বেশি না? এই কারেন্ট একটু বেশি কারেন্ট মনে হচ্ছে না? এই জায়গাটাতে বেশি কারেন্ট না এই জায়গাটা? দেখেন তো নেভির অংশগুলো কি উপরের দিকে চলে গেছে। আর এই যে আমাদের স্টেডি স্টেট কারেন্ট কিন্তু এত দ্রুত পাওয়া যাবে না। স্টেডি স্টেট কারেন্ট আমরা পাবো, মানে এই যে 1 সাইকেল 1.5 সাইকেলের ভিতরে আমরা স্টেডি স্টেট কারেন্ট পাবো না। আমি এই জিনিসটাকে আরো একটু বড় করে আঁকবো, যদিও এখন এখানে একটু হিজিবিজি হয়ে গেছে। এই স্টেডি স্টেট কারেন্ট কিন্তু আমরা 1 সাইকেল বা 1.5 সাইকেলে পাবো না। এটা মিনিমাম কয় সাইকেল হইতে পারে? 7 বা 6-7 সাইকেল যাওয়ার পরে আমরা পাবো স্টেডি স্টেট কারেন্ট। তাহলে 6-7 সাইকেলের আগে আমরা কেমন কারেন্ট পাবো? আমরা পাবো একটু বেশি 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 কারেন্ট। তাহলে আমরা জিনিসটাকে যদি এই জিনিসটা পুরোটা মুছে, এই পুরোটা মুছে আমি এই জিনিসটা একটু আরেকবার রাখতে চাই এবং ক্লাস এটা দিয়ে ক্লাস শেষ করব। হ্যাঁ, ঠিক আছে, এবার রাখি।
এটা আস্তে আস্তে এখন কি হয়ে যাবে, এখন নর্মাল হয়ে যাবে। তাহলে এখন এই অবস্থা কি কেমন ফ্লো হবে, নর্মাল। যদিও সাইকেলগুলো একটু পিক এদিক সেদিক হয়েছে, এই যে এটা একটা ছোট বড় হয়ে গেছে, এটা একটা ছোট বড় হয়ে গেছে। তাহলে দেখেন তো আমরা আমরা আলটিমেটলি কি কনক্লুশন করতে পারি, সেটা হচ্ছে, সেটা হলো এই যে প্রথম 1 থেকে 2 সাইকেল, এটা যদি আমার স্টেডি স্টেট কারেন্ট হয়, তাহলে দেখেন তো এই স্টেডি স্টেট কারেন্টে আমরা যদি এদিকে এই যে এই বরাবর যদি সোজা দাগ টানি, তাহলে তাহলে দেখেন তো এই পরিমাণ বেশি কারেন্ট ফ্লো হচ্ছে না, বেশি কারেন্ট ফ্লো হচ্ছে। আবার এই জায়গায় তার চাইতে আরেকটু কম কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে আমরা দুই রকম সিনারিও দেখতে পাচ্ছি, এখানে সবচেয়ে বেশি, এখানে আরেকটু কম। তাহলে এই যে 1 থেকে 2 সাইকেল, 1 থেকে 2 সাইকেল, এইটাকে বলবো আমরা সাব ট্রানজিয়েন্ট কারেন্ট। এগুলো নিয়ে আরো ডিটেলসে কথা বলবো। সাব ট্রানজিয়েন্ট কারেন্ট কতটুকু, 1 থেকে 2 সাইকেল। তারপরে 2 সাইকেলের পরে মিনিমাম 4 থেকে 6 সাইকেল, মিনিমাম 4 থেকে 6 সাইকেল, মিনিমাম 4 থেকে 6 সাইকেল, এইটাকে বলবো আমরা, এই যে 4 থেকে 6 সাইকেল যতক্ষণ পর্যন্ত কি হয় না, এই যে এই কারেন্টটা, কোন কারেন্টটা, ট্রানজিয়েন্ট কারেন্টটা জিরো হয় নাই, ততক্ষণ পর্যন্ত যে কারেন্ট তাকে আমরা কি বলবো, ট্রানজিয়েন্ট কারেন্ট। এরপর নর্মাল অবস্থা, এটাকে বলবো আমরা স্টেডি স্টেট কারেন্ট। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করে দিই। আমরা এগুলো নিয়ে এই সার্কিটটা, এই ডায়াগ্রামটা আমরা নেক্সট ক্লাসে আবারও ড্র করব, ড্র করে আরো ডিটেলসে দেখব যে কিভাবে, কেন এই যে সাবট্রানজিয়েন্ট কারেন্টটা বেশি হচ্ছে, এটা কেন বেশি হচ্ছে। আমরা এখনো কেন কোনো আনসার খুঁজে পাই নাই। আমরা এগুলো নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আরো ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।